আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ইংলিশ স্পোকেন ক্লাসের যে বিষয়টা নিয়ে আলাপ করব বা আলোচনা করব সেটা হচ্ছে এবল। আমরা নর্মালি যেভাবে ইংলিশ স্পোকেনে কথা বলি, তো ইংলিশ স্পোকেনে কথা বলতে গেলে প্রায় বিশেষ কিছু কি ওয়ার্ডের প্রয়োজন হয়, অর্থাৎ অনেক সময় তো আমরা অনেক কথা ভুলে যাই, মাথায় আসতে দেরি হয়, বাট বিশেষ কিছু ওয়ার্ড যদি আপনি প্রায় ইউজ করতে থাকেন তাহলে কিন্তু ইংলিশ কনভারসেশনটা আপনি কন্টিনিউয়াস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে কোনো সেন্টেন্সের সাথেই আপনি এই ধরনের কি ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারেন, যেরকম সি আছে, লাইক আছে, আপনার ইউনো আছে, এরকম। ঠিক আজকে যেই কি ওয়ার্ড নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইবল। এইবল একটা শব্দ যেটা প্রায় সেন্টেন্সগুলোর সাথেই আপনি ইউজ করতে পারবেন, এবং এই এবল শব্দটা ইউজ করলে ইংলিশ যে ট্রান্সলেশনটা করবেন, আই মিন সেন্টেন্সটা হবে, সেটা কিন্তু অনেক বেশি স্মার্ট হয়। সো এটাই আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে এবল। এবল কথাটা ইউজ করার ক্ষেত্রে দেখেন, আমি প্রথমে এক্সাম্পলের মাধ্যমে প্রকাশ করছি। আই অ্যাম এবল টু ডু, আই অ্যাম এবল টু ডু। এই যে ব্র্যাকেটটা দেওয়া হয়েছে, আমি বারবারই আমার ক্লাসের মধ্যে বলি, ব্র্যাকেটের মধ্যে আপনার প্রয়োজনীয় অনুযায়ী ভার্ব ইউজ করবেন এবং সেই সেন্টেন্সটা আপনি রেডি করবেন। যেমন আই এম এবল টু ডু, অর্থাৎ আমি করতে সক্ষম, আমি করি বা আমি করতে পারি, এরকম একটা কথা বলি না, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। বাট এভাবেও বলা যেতে পারে আমি এই কাজটি করতে সক্ষম। আমি করতে পারি থেকে করতে পারার সক্ষমতাটা বলাটা বেশি স্মার্ট ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে। সো এখানে আই অ্যাম এবল টু ডু, আমি করতে সক্ষম। একইভাবে দেখেন, এইটার অতীতকালে যদি ঘটনা হয় সেটা আই ওয়াজ এবল টু ডু, আমি করতে সক্ষম ছিলাম। ঠিক আপনি দেখেন এই ব্র্যাকেটের মধ্যে আপনার প্রয়োজনীয় ভার্বটা চেঞ্জ করে দেন, সিম্পল থিংস। যে আপনি যদি এখানে লার্ন লেখেন, লার্নটা যদি ইউজ করেন, আই অ্যাম এবল টু লার্ন, আমি শিখতে সক্ষম, তাহলে আপনি কি শিখতে সক্ষম, এখানে দেন ইংলিশ। তাহলে আই অ্যাম এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম। একইভাবে যদি আপনি আরও বেশি সেন্টেন্সটাকে ডেভেলপ করতে চান, আয়ের জায়গায় আপনি উই দিতে পারেন, উই আর এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম। আপনি যদি বলেন এখানে ইংলিশ শিখতে সক্ষম, শুধু শেষে এসে এখানে হেয়ার লিখে দেন যে উই আর এবল টু লার্ন ইংলিশ হেয়ার, আমরা এখানে ইংরেজি শিখতে সক্ষম, আমরা পড়তে সক্ষম, আমরা খেতে সক্ষম, আমরা কথা বলতে সক্ষম, আমরা এখন হেঁটে যেতে সক্ষম, আমরা রাতেই এই কাজটি করে যেতে সক্ষম। অর্থাৎ অনেক কথাই কিন্তু এই একটি মাত্র সেন্টেন্সকে যদি আপনি ডেভেলপ করেন, সেখান থেকে বলা কিন্তু খুবই সহজ। যে ঠিক ওইটারই অতীত বলেন, আমি খেতে সক্ষম ছিলাম, আমি যেতে সক্ষম ছিলাম, তুমি আমাকে ফোন দিয়েছিলা, সেই সময় আমি যেতে সক্ষম ছিলাম না, জাস্ট খালি ওয়াজের কাছে ওয়াজ নট লাগাই দেন, দ্যাটস ভেরি সিম্পল। আবার ওটাকে যদি আপনি ভবিষ্যতে নেন, যে আই শ্যাল বি এবল টু ডু, আমি করতে সক্ষম হব, ভবিষ্যতে আপনি করতে সক্ষম হবেন, আপনি যেতে সক্ষম হবেন, আপনি পড়তে সক্ষম হবেন, আপনি এই ডিগ্রিটা অর্জন করতে সক্ষম হবেন, আপনি ঢাকার বাইরে যেতে সক্ষম হবেন। অর্থাৎ যত সক্ষম হতে পারবেন এরকম কথাগুলো কিন্তু আই শ্যাল বি এবল টু ডু, আমি করতে সক্ষম হব, আই শ্যাল এবল টু বি টু ডুর জায়গায় আপনি টু লার্ন লাগাইতে পারবেন, যে আই শ্যাল এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম হব। আপনি বলতে পারেন 2 মাস পরে আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম হব, তাহলে কি আই শ্যাল এবল টু টক ইন ইংলিশ আফটার 2 মান্থ, আমি 2 মাস পরে কিন্তু ইংরেজিতে কথা বলতে সক্ষম হব। আপনি চ্যালেঞ্জ করেন, এই চ্যালেঞ্জটা নেন, এই চ্যালেঞ্জটাকে আপনি এবল দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে দেখেন, আমরা পারফেক্ট টেন্স অনুযায়ী লিখেছি আই হ্যাভ বিন এবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে মানে সক্ষম হয়েছে, এরকম বলি না। সো মানুষ এখন চাঁদে যেতে সক্ষম, তো ম্যান আর এবল টু গো ইভেন মুন, মানুষ এখন চাঁদে যেতেও সক্ষম। আমি এখন ইংলিশে কথা বলতে সক্ষম, আমি এখন নাচতে পারি বা নাচার ক্ষেত্রেও আমি সক্ষম, আমি ক্রিকেট খেলতে সক্ষম, আমি ব্যাডমিন্টন খেলতে সক্ষম, ইভেন আমি ভবিষ্যতে আরও বেশি সক্ষম হব, আমি সক্ষম হয়েছি। যত প্রকারের এরকম সক্ষম জাতীয় ইংলিশ আছে, সেটা কিন্তু এই 4টি প্যাটার্নের মধ্যে ফেলেই আপনি কিন্তু চমৎকারভাবে ইংলিশের সেন্টেন্সগুলোকে রেডি করে ফেলতে পারেন। এবং এক একটা এই সেন্টেন্স থেকে কিন্তু আবার সেই প্রিভিয়াস অনুযায়ী 24টা অ্যাঙ্গেল করা সক্ষম। আই অ্যাম এবল টু ডু, আমি করতে সক্ষম, আই এম নট এবল টু ডু, আমি করতে সক্ষম নই, এম আই এবল টু ডু, আমি কি করতে সক্ষম,
অ্যাম আই নট এবল টু ডু, আমি কি করতে সক্ষম নই। এখানে যদি আপনি আবার ডাব্লিউএস নিয়ে আসেন, যে হাউ অ্যাম আই এবল টু ডু, আমি কিভাবে করতে সক্ষম। হাউ অ্যাম আই এবল টু লার্ন ইংলিশ, আমি কিভাবে ইংলিশ শিখতে সক্ষম। আর হোয়াই অ্যাম আই এবল টু লার্ন ইংলিশ, আমি কেনই ইংলিশ শিখতে সক্ষম। অর্থাৎ এই 4টা প্যাটার্নকে আপনি ভাগ করে প্রিভিয়াস স্পোকেন ক্লাসের রেশিওর সাথে মিলিয়ে যদি আপনি প্রত্যেকটা সেন্টেন্সকে 24টা অ্যাঙ্গেলে ভাগ করে আরও প্রশ্ন রেডি করতে পারেন, অর্থাৎ এই 4টা থেকেই আপনি সক্ষম জাতীয় যত সেন্টেন্সগুলো আছে আপনি খুব স্পন্টেনিয়াসলি কিন্তু আপনি করতে পারবেন। সো যত বেশি কিওয়ার্ডগুলো আপনার ইংলিশ স্ট্যান্ডার্ডের মধ্যে ইনপুট করবেন, আপনার ইংলিশ ফ্লুয়েন্সি সহ ইংলিশ কনভারসেশন স্কিলটা আরও বেশি ডেভেলপ করবে। সো আমি আশা করব আপনার ইংলিশ স্পোকেনে এবল শব্দটি বেশি বেশি ইউজ করুন এবং আপনার ইংলিশ স্ট্যান্ডার্ডটা আরও বেশি হাই করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।